শিল্পীর মন এক অদ্ভুত মন। আমরা সাধারণ মানুষ প্রেমে পড়লে প্রথমেই বন্ধুদের বলি, কিন্তু শিল্পীরা প্রেমে পড়লে কেউ লেখেন কবিতা, কেউ লেখেন গান। প্রয়াত জুবিন গর্গেরও এই রকম অসামান্য প্রতিভার প্রতিচ্ছবি দেখতে পাই তার গানে। তিনি শুধু একজন প্রতিভাবান শিল্পীই ছিলেন না, ছিলেন একজন ভালো মানুষও। তার মধ্যে ছিল এক প্রেমিক সত্তা, তার ছিল অসংখ্য অনুরাগিনী। কৈশোর জীবনে ছিল রুনঝুন ও জুনমণির মতো একাধিক প্রেমিকা। কথায় আছে, কৈশোরের প্রেম কখনোই পরিণতি পায় না। তেমনি ভোরের তারার মতোই তার জীবন থেকে মিলিয়ে যায় রুনঝুন ও জুনমণি। তাদের হারানোর বেদনায় গায়কের যে চোখে জল ঝরেছিল, সেটা তার পাখি পাখি গানে আমরা পেয়ে থাকি। জুনমণি রুনঝুন তেতিয়া সুকুদুজন নিভাজ আবেগর তোপা তোপে সরাসন খাতুরি না দূরি এতে এতি রাতি দিন খেলা লুকাসুরি নিজকে বিসারো। যাই হোক, সময় তো আর থেমে থাকে না। গীতিকার শিল্পীর জীবন কৈশোর পার হয়ে যৌবনের দোরগোড়ায় পৌঁছানোর সাথে সাথে তার প্রেমের বসন্তে প্রজাপতির মতো হাজির হয় অসংখ্য অনুরাগিনী। তবে কোনো প্রজাপতি তার ফুলের মতো হৃদয়কে স্পর্শ করতে পারেনি। এই সময় অনামিকা এবং মায়া নামক তার দুটি বিখ্যাত মিউজিক অ্যালবাম রিলিজ হয়। এই অ্যালবামের গানগুলি গরিমা সাইকিয়া নামক একটি মেয়ের কোমল হৃদয় স্পর্শ করে। নিজের আবেগকে আর ধরে রাখতে না পেরে গরিমা জুবিনকে লিখে ফেলেন এক হৃদয় স্পর্শ করা চিঠি। এই চিঠি যখন জুবিনের কাছে পৌঁছায়, তিনিও এই চিঠির উত্তর দেন, আর এই চিঠি হয়ে ওঠে তাদের যোগসূত্র। তারপর থেকেই শুরু হয় তাদের বন্ধুত্ব। জুবিনের গানের সুর গরিমার হৃদয়ে তুলেছিল প্রেমের হিল্লোল। তার প্রেমিকা মন কল্লোলিনী নদীর স্রোতের মতো বয়ে এসেছিল সুদূর মুম্বাই থেকে আসাম। তারা প্রায় একে অপরের সাথে দেখা করতেন। একসময় জুবিন গরিমাকে প্রেমের প্রস্তাব দেন। তাদের দুটি হৃদয় মিশে যায় একই মোহনায়, কিন্তু বাস্তব বড়ই কঠিন। তাদের এই প্রেমের জীবন গোলাপের পাপড়ি বিছানো রাস্তার মতো সহজ ছিল না। জুবিন ছিলেন একজন প্রচণ্ড খামখেয়ালি মানুষ। তার এই খামখেয়ালিপনার জন্যই তাদের প্রেমের জীবনে শুরু হয় মনোমালিন্য, এবং গরিমার বাবাও তাদের এই সম্পর্ককে স্বীকৃতি দিতে অসম্মত হন। গরিমা জুবিনের থেকে অনেকটা দূরে সরে যান। ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের জন্য জুবিন একসময় হতাশায় ডুবে যান। ব্যক্তিগত জীবনের হতাশার কথা তিনি তার একটি গানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। এ বুকে এত প্রেম, তার চোখে ঘৃণা, চায় না শুনতে সে বুকের কান্না। আমি চোখের বালি, কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে, বোঝে না। সেই সময় তার এই হতাশাময় জীবনে পুরানো প্রেমিকা গরিমাই হয়ে ওঠেন দুঃখের প্রলেপ দেওয়ার সাথী। সময়টা ছিল 2002 সালের ফেব্রুয়ারি মাস। অবশেষে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে জুবিন ও গরিমার প্রেমের জীবন বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়।